চলছে বিশাল কর্মযজ্ঞ। কেউ কাঠ কাটছেন, কেউ দরজা তৈরি করছেন, কেউ আবার জানালা, আবার কেউ টুকরো কাঠ জোড়া দিচ্ছেন নিপুণ হাতে। এভাবেই তৈরি হচ্ছে এক একটি বিশাল আকৃতির নান্দনিক ইকো কটেজ। প্রতিটি বোট টাইনি হাউস 11 মিটার লম্বা এবং 4.25 মিটার চওড়া। প্রতিটি হাউসে রয়েছে 2টি বেডরুম, একটি ডাইনিং, বাথরুম, রান্নাঘর ও বেলকনি। ইউরোপের আদলে লাইটিং ও এসির ব্যবস্থা রয়েছে। প্রতিটি বাড়িঘর তৈরিতে সময় লেগেছে 15 দিন। সদর উপজেলার কোররি গ্রামের কারখানায় তৈরি বসতঘর বিদেশে যাচ্ছে এমন খবরে আনন্দিত শ্রমিকরাও। বাইরের রাষ্ট্রে মানুষ আমাদের এই জিনিসগুলো ব্যবহার করে, আমাদের কাছে খুব ভালো লাগে এবং আনন্দ লাগে আমাদের কাছে, আর আমরা খুব স্বচ্ছন্দভাবে এই কাজগুলো করি। বাইরে প্রোডাক্ট, তাও কি বড় দেশে, বড় বড় কান্ট্রিতে আমরা প্রোডাক্ট পাঠাতে পারতেছি, এটা আমাদের গর্ব। একটি পরিবারে থাকতে যা যা লাগবে ঘরগুলোতে সব ধরনের সুবিধা রয়েছে বলে জানান এই কনসালটেন্ট। একটা ফ্যামিলি ওদের দেশের স্ট্যান্ডার্ড মেনটেন করে যা দরকার আমরা ওটা ব্যবস্থাটা ওখানে দিয়েছি এবং তাদের ডিরেকশন মোতাবেক আমরা প্রথমে একটা ডিজাইন করেছিল, সেই ডিজাইনে আমরা চেঞ্জ জানে, আমরা সেই চেঞ্জ করে করে ওদের মতো করে আমরা ঘরটা তৈরি করেছি, ওরা হ্যাপি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে এর ভিতরে, ইলেকট্রিফিকেশন আছে, এগুলি ঠিকমতো করতে পারছে কিনা এটা দেখে ওরা সন্তুষ্ট হয়েছে। রাত্রে ওরা ছিল এই ঘরে এবং ওরা খুশি। আমরা এখান থেকে আমাদের লোকজন মিস্ত্রিদের নিয়ে যাব, ওখানে সেট করে দেবো। আমরা এখানে কম্পোনেন্ট তৈরি করব, ঘরটা খোলা অবস্থায় কম্পোনেন্ট হয়ে প্যাকেটে চলে যাবে। একটি পরিবেশ বান্ধব সম্পূর্ণ কাঠের তৈরি বসতঘর পছন্দ হয়েছে। এটি আরামদায়ক বলে দাবি করেন বেলজিয়ামের প্রধান স্থপতি পাস্কাল ডিব্যাক। আমরা এখানে স্যাম্পল দেখেছি যা বেলজিয়ামের জন্য ডিজাইন করা হয়েছে। খুব ভালো পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবং গুণগত মানসম্পন্নও বটে। এগুলো খুব ভালো ও আরামদায়ক হবে। আগামী কয়েক মাসের মধ্যে প্রথম পর্যায়ে 120টি পরিবেশ বান্ধব সম্পূর্ণ কাঠের তৈরি বসতঘর ইউরোপে যাওয়ার কথা রয়েছে। এর আগে কাঠের তৈরি সাইকেল রপ্তানি করে সাড়া ফেলেছিল প্রতিষ্ঠানটি। মাহির সাজিদ মালিক, নিউজ ডেস্ক, দেশ টিভি।